আসসালামু আলাইকুম। যারা আছেন আমাদের সাথে দয়া করে সকলেই লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর এই ফাঁকে এদিকে যাচ্ছেন ওভারে পরবর্তী বলটা নিয়ে, এবারে কিন্তু ও মাই গুডনেস, ব্যাটে বলে কিন্তু ব্যাটের সাথে সম্ভবত একটা কানেক্ট হতে যাচ্ছিল, সব লফটেড শট খেলতে চাচ্ছিলেন, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেন, উইকেট কিপারের গ্লাভসে চলে গিয়েছে, একটুর কারণে সম্ভবত কট বিহাইন্ড আউট হয়ে যাননি। চমৎকার চমৎকার একটা ডেলিভারি অবশ্যই নাসুম আহমেদের, চমৎকার ডেলিভারি। ওভারে পরবর্তী বলটা এবারে কিন্তু অফ স্টাম্পের একটুখানি বাইরে ছোট্ট করে কাভারে খেলেছিলেন, সেখানে ফিল্ডার আছেন, কুড়িয়ে ফেরত দিচ্ছেন, তবে রান কিন্তু নিতে পারবেন না। আরও একটি ডট বল, অসাধারণ স্টার্ট, তিনটা রান বিনা উইকেটে ইন্ডিয়া। তবে বাংলাদেশকে দেখতে পাচ্ছি শুরুতেই কিন্তু একটা চাপ দেওয়ার চেষ্টা করেছে। অসাধারণ একটি ম্যাচ, অসাধারণ একটি ম্যাচ। প্রিয় দর্শক ভাই বন্ধু, এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি শুভমান গিল প্রস্তুত, 5 বল থেকে যিনি করেছেন 2টা রান। যাচ্ছেন নাসুম যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান শুভমান গিল বল করলেন, এবারে কিন্তু ছোট্ট করে অবশ্য মিড অফে পাঠিয়ে দিয়ে দু ব্যাটসম্যান কিন্তু জাস্ট একটিবারের জন্য প্রান্ত বদল করলেন। অসাধারণ, ভারতীয় ব্যাটসম্যানদের কিন্তু যথেষ্টই আটকে রাখতে পেরেছে বলে অন্তত এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে। নাসুম আহমেদ আফগানিস্তানের বিপক্ষে যেভাবে তিনি দারুণ শুরু করেছিলেন, ওরকম একটা স্টার্ট কিন্তু অবশ্যই তিনি দিতে চাচ্ছেন বলে মনে হয়। ওভারে পরবর্তী বল, এবারে কিন্তু লফটেড শট, ক্যাচ উঠে গেছে থার্ড ম্যানে, কে ধরবেন ক্যাচটি? পিছু ফিল্ডার আছেন, কিন্তু বল কিন্তু গড়াতে চলে যায় সীমানার বাইরে। 4টি রানের জন্য প্রথম বাউন্ডারি। আজর ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি প্রথম বাউন্ডারি, অবশ্যই প্রথম বাউন্ডারি, চমৎকার একটা বাউন্ডারি এই মুহূর্তে। এবং ইন্ডিয়া তারা কিন্তু প্রথম অবশ্যই বাউন্ডারি নিতে সক্ষম হলো, তবে থার্ড ম্যানে কিন্তু একটু হলেও ক্যাচের মতো একটা ব্যাপার ছিল, থার্ড ম্যানে একটু হলেও কিন্তু ক্যাচের মতো ব্যাপার ছিল। ওভারে পরবর্তী বলটা এবারে ও মাই গুডনেস, অফ স্টাম্পে কিন্তু ক্যাচ ছিল, রাখতে পারলেন না, দুর্ভাগ্য অবশ্য। তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা লক্ষ্য করছি নাসুমকে 8-9 ফিট লম্বা হতে হতো, সম্ভবত 8 থেকে 9 ফিট লম্বা হতে হতো। যাই হোক, তবে ভারতের 2 ব্যাটসম্যান তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে খেলতে পারছে না, এটা একটা মজার ব্যাপার। ওভারে পরবর্তী বল, নাসুম যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে, মাত্র দিয়েছেন কয়টা রান? 7টা রান দিয়েছেন এখন পর্যন্ত। ওভারে পরবর্তী বলটা এবারে কিন্তু লেগ স্টাম্পে ছিল, ফাইন লেগ, এবং দেখতে পাচ্ছি রান পাবেন না, আরও একটি ডট বল। এরই সাথে দেখতে পাচ্ছি 2 ওভারের খেলা শেষে মাত্র 10টা রান ইন্ডিয়া, 2 ওভারে 10 বিনা উইকেটে ইন্ডিয়া। তবে শুরুতেই কিন্তু ভাই উইকেট নিতে হবে, কারণ যদি উইকেট না নেওয়া যায়, এই অভিষেক শর্মা এবং শুভমান গিল তারা যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারবেন সেটি নিশ্চিত করে আপনাদেরকে নতুন করে বলবার কিছু নেই। সো ডিয়ার ব্রাদার্স, বাংলাদেশ দল টসে জয়লাভ করে তারা কিন্তু এই মুহূর্তে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি বোলিং করছে এবং নিশ্চিতভাবেই একটা দারুণ স্টার্ট দেওয়ার চেষ্টা করছে। খুব একটা রান দিচ্ছে না বাংলাদেশের 2 বোলার, অবশ্যই তানজিম সাকিব এবং নাসুম আহমেদ। দ্বিতীয় ওভারটা তানজিম সাকিব দৌড় শুরু করেছেন, প্রস্তুত আছেন ব্যাটসম্যান অভিষেক শর্মা, বল করলেন, এবারে কিন্তু ইনসাইড এজ হয়েছিল, ব্যাটে বলে ঠিকমতো কানেক্ট করতে পারেননি, ছোট্ট করে ফাইন লেগে চলে যায়, সেখানে জাকির আলী অনেক একটুখানি বাইরের দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ ফিল্ডিং করলেন, রান দিবেন না, আর একটি ডট বল। শুরুতেই কিন্তু বাংলাদেশের দুই বোলার তারা কিন্তু দারুণ স্টার্ট দিয়েছে, ইনশাআল্লাহ চমৎকার একটা স্টার্ট দিয়েছে। ভারত অত্যন্ত শক্তিশালী দল, একথা অবশ্যই অস্বীকার করার উপায় নেই। সো যাচ্ছেন তানজিম হাসান সাকিব, ওভারে দ্বিতীয় নম্বর বলটা নিয়ে প্রস্তুত অভিষেক শর্মা, এবারে কিন্তু ও মাই গুডনেস, গুড লেন্থে ছিল, গুড লেন্থের বলটা, লফটেড শট খেলবার চেষ্টা, ব্যাটে বলে নিতে পারেননি, চলে যাচ্ছে আবারও কিন্তু উইকেট কিপার লিটন দাসের গ্লাভসে। অসাধারণ বল করছে। যেটি বললাম একটু আগেই, ভারতের এই 2 জন ব্যাটার অভিষেক শর্মা এবং শুভমান গিল তারা কিন্তু সুবিধা করতে পারছে না, স্বাচ্ছন্দ্যে খেলতে পারছে না। এখন পর্যন্ত 14টা বল হয়েছে, যেখান থেকে মাত্র একটা বাউন্ডারি কিন্তু বের করেছে ইন্ডিয়া, যেটা আবার একটুখানি থার্ড ম্যানে। পরবর্তী বলটা এবারে আউট হতে পারে, কি করলেন জাকির আলী, অনেক ধরতে পারলেন না ক্যাচটা,
প্রথম উইকেটের পতন ঘটতে পারত। জাকের আলী অনিক তিনি কিন্তু ক্যাচটা ধরতে পারেননি, যদিও একটুখানি কঠিন ছিল, লেগ সাইডে একটুখানি বাইরের দিকে ছিল, তিনি ঝাঁপিয়ে পড়ে সেটি ধরবার, ও মাই গুডনেস, তার গ্লাভসে লেগে বলটা একটুখানি সরে যায়। হয়তো লিটন দাস থাকলে এটা ধরতে পারতেন, আমার যেটি ধারণা লিটন দাস থাকলে মেবি ধরতে পারতেন। ক্যাচটা পড়ে গেল, ক্যাচ পড়ে গেল নাকি ম্যাচ পড়ে গেল ভাই। তবে এটা জাকের আলী অনেককে গালি দিয়েও লাভ নাই, কারণ এটা এতটা সহজ ছিল না। পরবর্তী বলটা কাভার থেকে দারুণ ফিল্ডিং, রান পাবেন না, ডট বল। অসাধারণ একটি ম্যাচ শাহজাহান ব্রাদার্স। এই মুহূর্তে কিন্তু অবশ্যই আমরা এনজয় করছি, চমৎকার একটি ম্যাচ আমরা এনজয় করছি। এদিকে যাচ্ছেন তানজিম হাসান সাকিব। ওভারের পঞ্চম বলটা করবার জন্য প্রস্তুত আছেন ব্যাটসম্যান শুভমান গিল। 8 বল থেকে করেছেন 3টা রান। শুভমান গিলের মতো একজন ব্যাটসম্যানকে এভাবে আটকে রাখা সত্যি অসাধারণ। ওভারের পরবর্তী বলটা এবারে লফটেড শট, ছক্কা। ইয়েস, ও নো, ক্যাচের মতো ছিল কিছুটা। ডিপ মিড অঞ্চলে শামীম হোসেন পাটোয়ারি সেখান থেকে কুড়িয়ে ফেরত দিলেন। ততক্ষণে দু ব্যাটসম্যান অবশ্য দুবারের জন্য প্রান্ত বদল করলেন। এটা কিন্তু ভাই ক্যাচের মতো ছিল, কি হচ্ছিল, সত্যি অসাধারণ একটা ব্যাপার, রিয়েলি অসাধারণ। শাহজাহান ব্রাদার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন, দেখছেন ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেল, এবং আমি আরজে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে। 13 কোনো উইকেট না হারিয়ে ইন্ডিয়া, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আশা করছি। তানজিম হাসান সাকিব যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে, প্রস্তুত শুভমান গিল। একটা উইকেট প্রয়োজন, বল করলেন, এবারে লেগ স্টাম্পের বাইরে, ওয়াইড। আম্পায়ার তার দুটো হাত প্রসারিত করলেন এবং জানিয়ে দিলেন ওয়াইড বল। অতিরিক্ত সূত্রে যুক্ত হলো কিন্তু একটি রান। 13 কোনো উইকেট না হারিয়ে ইন্ডিয়া, 13 কোনো উইকেট না হারিয়ে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের তানজিম সাকিব ওভারের শেষ বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান শুভমান গিল, ওভারের শেষ বলটা নিয়ে যাচ্ছেন শুভমান গিল প্রস্তুত। এবারে রাউন্ড দ্য উইকেট, এবারে সফট হ্যান্ডে, ও শর্ট মিড উইকেট অঞ্চল, ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার দিকে, এবং শেষ পর্যন্ত সীমানার কাছাকাছি জায়গা থেকে কুড়িয়ে আনা হলো। ততক্ষণে দু ব্যাটসম্যান 3টা বারের জন্য প্রান্ত বদল করলেন। সো 3 ওভারে 17 বিনা উইকেটে কিন্তু ইন্ডিয়াও কিন্তু একটুখানি দেখে শুনে খেলবার চেষ্টা করছে। খুব একটা উল্টাপাল্টা শট খেলেছে সেটা আমার কাছে মনে হয় নাই। তবে বাংলাদেশের কিন্তু একটা সুযোগ এসেছিল, বিশেষ করে থার্ড ম্যানে একটা ক্যাচের মতো ছিল, এবং জাকের আলী অনেকের কাছে একটা ক্যাচ, ফার্স্ট স্লিপে একটা ক্যাচের মতো ছিল।